মেহেরপুর সদর উপজেলার কোলাগ্রামে সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে আশপাশের অন্তত 10 গ্রামের প্রায় অর্ধলাখ মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। প্রতিদিন মেহেরপুর শহরে যাতায়াত, শিক্ষার্থী ও কৃষকদের চলাচল সবকিছুতেই সৃষ্টি হয়েছে বাধা। পুকুর খননের কারণে সৃষ্ট বালুধস ও বর্ষার সময় পানি প্রবাহে কোলাগ্রামের গুরুত্বপূর্ণ এই সড়কটির অংশ ভেঙে যায়। এরপর থেকেই সড়কটি অনুপযোগী হয়ে পড়ে। এলাকাবাসী, জনপ্রতিনিধি ও এলজিইডির কাছে একাধিকবার অভিযোগ করলেও দীর্ঘদিন ধরে মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। মেহেরপুর থেকে যত লোক আসে এই রাস্তাতে যাতায়াত করে, মেহেরপুর থেকে রায়পুর, খন্দকার পাড়া, তারা কুলা, আমদাহ দিক থেকে দারিয়াপুর পর্যন্ত লোক যাতায়াত করে এই রাস্তা। এটা তো মেন রাস্তা। এই রাস্তায় তারপর একটু একটু ভাঙলো, ভাঙার পরে এখন ভাঙতে ভাঙতে শেষ হয়ে গেছে। পরের জমি শুধু ভেঙে চলে যাচ্ছে রাস্তার ভিতরে। বছর হয়ে গেল, একটু ভেঙে গেল, তারপরে আস্তে 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 পানি যাইছে, ভেঙে যাইছে। এতে রাস্তাতে চলাফেরা খুব অসুবিধে, মানুষের চলতে পারছে না, ফিরতে পারছে না। কিন্তু এটা পুকুর আলাদার অবজেকশন দেওয়া হয়েছে, তারা কেউই আসছে না এখানে। আমি ক্যান্সারের রোগী, আমি এই পাড়া থেকে ওই পাড়ায় যাব, আমাকে অনেক রাস্তা ঘুরি তারপরে যেতে হয়। এতে আমাদের খুব সমস্যা হয়েছে এই রাস্তাটা ভাঙার কারণে। রাস্তাটা দ্রুত যাতে সারা হয় সে ব্যবস্থা করার জন্য অনুরোধ রইল। 2018-19 অর্থ বছরে 27,50,000 টাকা ব্যয়ে সড়কটির মেরামত করা হয়েছিল। রাস্তাটি ভেঙে যাওয়ায় প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেকেই পথ পার হতে গিয়ে হয়েছেন আহত। এখানে যে পরিমাণ ভাঙন হয়েছে, এখানে ফসলের আবাদের জমি থেকে নিয়ে আসার কোনো উপায় নেই, রাস্তা দিয়ে পারাপার করা যায় না। এটা আপনার 3-4 বছর ধরে এই অবস্থা। কোনো মেম্বার আসে দেখে যায়, কোনো কাজ হয় না। সাইকেল ছিল, হেসো ছিল, যে পড়ে গেছিল, দিয়ে ছেলে অজ্ঞান। ছেলেকে সবাই টেনে নিয়ে গিয়ে পানিতে নিয়ে গিয়ে পানি ঢেলে ঢেলে ভালো করেছিল, দিয়ে হসপিটালে ভর্তি করা হইল। ছেলে পড়ে যাই পা ভেঙে গেল। কৃষকদের দুর্ভোগ আরও বেশি। ফসল আনা নেওয়ার জন্য কয়েক কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এতে পরিবহন খরচ বেড়েছে দ্বিগুণের বেশি। জরুরি অবস্থায় বিপদে আপদে এগিয়ে যেতে পারেন না এখানকার স্থানীয়রা। এই রাস্তাটা ভেঙে যাওয়াতে আমাদের মহা সমস্যা। আমাদের সমস্যা, এক পাড়া থেকে পাড়া একেবারে বিচ্ছিন্ন। কোনো বিপদে আপদে আপনাদের ছুটি আসবো বা ওরা যে ছুটি যাবে, এটা একেবারে বন্ধ। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। কোনো পথচারী এসেও এই পথে হঠাৎ করে কোনো বিপদের সংবাদে বা জরুরি কাজে এসে এখান থেকে ঘুরে যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই। এই রাস্তাতে আমরা চলতে পারিনি, রাস্তায় ফসল যায় না, গাড়ি ঘোড়া সব বন্ধ। এখানে 10 গ্রাম মানুষ চলাচল করে, কিন্তু এখন তো রাস্তা যেন জোরে সারা হয়, রাস্তা সব বন্ধ হয়ে গেছে একবারে। স্কুল ছেলেপিলে যেতে পারেনি, কিন্তু এইখানে স্কুল পাশে ছেলেপিলে একটা যেতে পারে না। সেদিন একটা মানুষ ভেঙে পড়ে গিয়ে পা ভেঙে গেছে, তার এক জায়গাটা ক্ষতিগ্রস্ত। সড়কটি ভেঙে যাওয়ায় রাস্তায় চলাচলের জন্য গাড়ি পাওয়া যায় না, তাই পায়ে হেঁটে যেতে হয় গাড়ির খোঁজে। পড়ে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কায় শিক্ষার্থীরা। রাস্তায় ভয় লাগে, যদি কোনো সময় পড়ে যায়, হাত পা ভেঙে যায়। আমি মেহেরপুর থেকে যাওয়া আসা করি, এখানে এই রাস্তায় গাড়ি আসে না, তাই বাধ্য হয়ে হেঁটে যাচ্ছি। অনেক দূর হেঁটে যাওয়ার পরে গাড়ি ঘোড়া পাই। এখানে ভাঙা রাস্তা যাইতে আমার কষ্ট হয়, প্রতিদিন যাওয়া আসা। রাস্তা ঠিক হলে আমাদের সুবিধা একটু ভালো হয়। এলজিইডি বলছে, এলাকাবাসীর কষ্ট লাঘবের জন্য দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে। কোলাগ্রামের একটা রাস্তা, আমাদের পাশে পুকুর আছে, ওই পুকুরের রাস্তা ভেঙে গেছে। আমরা অলরেডি ভিজিট করেছি। নিয়ম অনুযায়ী যার পুকুর তার নিজস্ব জমির ভিতরে 10 ফিট পাড় তিনি বাঁধবেন, কিন্তু এটা না থাকার কারণে একেবারে রাস্তার পর্যন্ত উনি পুকুর কাটছেন এবং পানি নামার কারণে ওই বালি সহ রাস্তা ধসে পড়ছে। আমরা এবছর মেইনটেনেন্স প্রোগ্রামে রাস্তাটা আমরা নিয়েছি। রাস্তাটি আমরা নিচ থেকে মাটি ভরাট সহ উপরে বালি, তার উপরে সাববেস, বেস এবং কার্পেটিং করে আমরা রাস্তা একবারে আমরা পরিপূর্ণভাবে রাস্তা মেইনটেনেন্স করে দেবো এই বছর ইনশাল্লাহ। শুধু আশ্বাস নয়, সঠিক পদক্ষেপ নিয়ে সড়ক সংস্কার করে এই ভোগান্তি নির্মূলের দাবি মেহেরপুরবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।